এসআইআর হলেই হাওয়া বদলে যাবে ডায়মন্ড হারবারের। সাংবাদিক বৈঠকে বড় খোলাসা বিজেপির রাজ্য সভাপতির। শাসক দলের ডায়মন্ড মডেলের বোল খুলে দিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রেস কনফারেন্সে কি বললেন তিনি, শুনলে আপনিও থ হয়ে যাবেন। এসআইআর শুরু হয়ে গিয়েছে বাংলায়। যদিও এর অনেক বিরোধিতাই করেছিল রাজ্যের শাসক দল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এদিকে গেরুয়া শিবিরের দাবি, এসআইআর চালু হলেই বাংলায় বহু অবৈধ বাংলাদেশি ভোটার ধরা পড়বে। সেই কারণেই নাকি তৃণমূলের বিরোধিতা করছিল। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তথ্য পরিসংখ্যান তুলে ধরে ভোট ব্যাংকের পর্দা ফাঁস করলেন তিনি। জানালেন কিভাবে বিপুল পরিমাণ ভোটে ডায়মন্ড হারবারে প্রতিবাদ জিতে যায় তৃণমূল। যদিও শাসক দলের তরফে এসআইআর বিরোধিতা করার কারণে বিজেপি দাবি করেছিল, ডায়মন্ড হারবারের যে জয় নিয়ে এত গর্ববোধ করে তৃণমূল, এসআইআর হলে তা একেবারে তলানিতে ঠেকবে। পাশাপাশি এও জানা যাবে যে 2002 সালের পর কি হারে সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার জেরে খাসফুল শিবিরের ভোট বেড়েছে। যদিও তৃণমূলের তরফে ডায়মন্ড হারবার নিয়ে বারংবার গর্ব করতে দেখা গিয়েছে। তাদের দাবি, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি ভোটে জিতে দেখিয়ে দিয়েছেন। আর এবার সেই রেজাল্টকেই চ্যালেঞ্জ করলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবারের ভোটারদের তথ্য পরিসংখ্যান সামনে আনেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বলেন, যদি আমরা পশ্চিমবঙ্গের রোল মডেল ডায়মন্ড ছকের দিকে দেখি, তাহলে দেখা যাবে 2002 সালে ভোটার ছিল 10,54,000। কিন্তু এখন যা ভোটার লিস্টের চেহারা, তাতে প্রায় 19 লক্ষের কাছাকাছি এখানে ভোটার পৌঁছে গেছে। অর্থাৎ সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়, তাহলে সেটা 4%, কিন্তু ডায়মন্ড হারবার ও জয়নগরে সেই বৃদ্ধির হার 8%। 2002 সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল 7 লক্ষ। 2025 সালে হিন্দু ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 11 লক্ষে। আবার 2002 সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল 3,40,000। কিন্তু এখন লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা 8 লক্ষ ছাড়িয়েছে ডায়মন্ড হারবারে। ফলে বলা চলে 128% বৃদ্ধি পেয়েছে মুসলিম ভোটার। তার দাবি, রাজ্যের শাসক দল ডায়মন্ড হারবার এবং জয়নগরকে পরিকল্পিতভাবে মুসলিম অধ্যুষিত বানিয়ে দিয়েছে। এরপর তিনি সকলের দিকে প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, সারা রাজ্যে যেখানে 4% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে ডায়মন্ড হারবার ও জয়নগরে 8% জনসংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক কিনা। সেই সঙ্গে তার প্রশ্ন, এখানে যে রোহিঙ্গা নেই এমনটা বিশ্বাস করা আদৌ সম্ভব কিনা। যদিও এই সকল প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি শাসক দলের তরফে। তবে এর পাল্টা জবাব কি দেয় তৃণমূল, এখন সেটাই দেখার।